বাইতুল্লাহর প্রতি টান, সেখানে যেতে হবে। ওটা আল্লাহর ঘর, ওইটা হলো আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে যেতেই হবে। যদি আমার সামর্থ্য হয়ে থাকে, টাকা পয়সার মালিক আল্লাহ যদি আমারে বানায়, তাহলে অবশ্যই সেখানে যেতে হবে। কোনো টাল বাহানা করে চলবে না। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? কোনো জবাব দেওয়ার কিছুই থাকবে না সেদিন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার ঘরের দিকে রওনা হয়ে যাও যদি তুমি সামর্থ্যবান হও। যাও না, যায় আমার ঘরটা দেখে আসো। তো ওই জায়গায় কেমনে যাওয়া যায়? কয় প্রেম হলে যাওয়া যায়। যেই কথায় ছিলাম, প্রেম ভালোবাসা হলেই যাওয়া যায়। কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা? ওই যে বললাম, নামাজ আর যাকাতের মাধ্যমে আল্লাহর বরত্ব, রাজত্ব, শাসক, বিচারক প্রকাশ পায়। আর রোজা আর হজের মাধ্যমে আল্লাহর প্রেম প্রকাশ পায়। কেমনে প্রেম প্রকাশ পায়? কয় রোজাটা কেমন? কয় রোজাটা ওই যে রাত 3টা, 3:30, 4টা সুবহ সাদেকের সময় খাইলাম, এই খাওয়া দিয়া একবারে মাগরিবের আজান পর্যন্ত না খায়া থাকা। না খায়া থাকাটা পাগলের মতো বেহুশ হয়ে যায়। এরপর আবার রোজা ভাঙবো না, কারণ হইল দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে। ওই আল্লাহর প্রেমিকরাই রোজা রাখতে পারে। যে যার সাথে প্রেম করে, কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত থাকে তার সাথে। কয় নিজে যদি নাও খায়, কিন্তু আমার প্রেমিকারে খাওয়াইতে হবে। প্রেমিকা ডাক দিয়া কয়, আমার 1000 টাকা লাগবে। তার কাছে বা নাই 2 টাকাও। সে তখন কি করে? তখন সে বিভিন্ন কাজ করে হলেও প্রেমিকারে নিয়ে দিয়ে আসে। ঠিক কিনা বলেন? কেন? প্রেম। ভিতরে কি আছে? প্রেম আছে। বন্ধু বন্ধুর জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত। বন্ধু বলছে, বন্ধু রে, আমার বড় বিপদ হয়ে গেছে, আমার তো 5000 টাকা লাগবে। বন্ধু কয়, ও বন্ধু, তুই চিন্তা করিস না, তোর 5000 টাকা আমি ব্যবস্থা করে দিব। যেমনি হোক তোরে তো দিতেই হবে, কারণ তুই তো আমার প্রাণের বন্ধু, মোহাব্বতের বন্ধু, তুই তো আমার প্রেম। ঠিক কিনা বলেন? তাইলে তখন সবকিছু বের হয়ে যায়। কষ্ট করে হইল টাকা নিয়ে দিয়ে আসে, টাকা নাই। নিজের বাবা কয়, বাবা কয়টা টাকা দিস? হ্যাঁ, কয় টাকা নাই। কিন্তু বন্ধু কইছে 5000 টাকা দিস, হ্যাঁ ঠিকই বের করে দিয়ে দিস। আছে নাকি নাই বলেন? কেন? কারণ তার বাবার চাইতো বন্ধুর মোহাব্বত বেশি, প্রেম বেশি, ভালোবাসা বেশি, দিলের মধ্যে প্রেম। রোজাটাও সারাদিন না খায়া থাকো রে বান্দা, সারাদিন না খায়া থাকো। এটা কার জন্য? কার জন্য একটু বলেন না, কার জন্য? এটা কিন্তু কোনো মানুষ প্রেমিকের জন্য সম্ভব হইতো না। এটা তো উদাহরণস্বরূপ আমরা দেই। হ্যাঁ, এরকম হয়ে থাকে যেগুলা পাগল আর ছাগল, মানুষ মানুষের জন্য এত প্রেম হয়ে যায়, এত প্রেমে পড়া যায়। নারী আর পুরুষ এত এত প্রেমে পড়া যায়, খাউন দাউন ছাইরা দেয়, নিজে গিয়া ফাঁসি দিয়ে আবার মইরাও যায়। আছে নাকি নাই? এত প্রেমের জ্বালা রে ভাই। আর ফাঁসি দিয়া মরলেই বলে ঠান্ডা। ফাঁসি দিয়া মরলে সে এই জ্বালা থেকে ঠান্ডা হয়ে গেল। এটার এত আগুনের পাওয়া, এটার জ্বালায় সে চিন্তা করছে এটার চাইতে মইরা যাওয়াটাই তো। হ্যাঁ, মইরা গেছে। প্রেম দেখছেন কেমন? হ্যাঁ, প্রেম বুঝাইতেছে। প্রেম এটা ভালোবাসা। রমজানের রোজা রাখা এটাও একটা প্রেম। আমার আপনার আল্লাহ রমজানের রোজা রাখাটাকে ফরজ করে দিয়েছেন।
ওই বান্দাগুলাই রাখে যেই বান্দাগুলার মধ্যে আল্লাহর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। সেই বান্দাগুলা বলে, আল্লাহ রাত 3টা নয় 4টা নয় আমি উঠিয়া মাওলা তোমার জন্য সাহারি খাইয়া আমি আল্লাহ ওই সময়টা থেকে শুরু করিয়া আমি মাগরিবের আযান পর্যন্ত তোমার হুকুমের আশায় বসে থাকবো। কোনো কিছু খাবো না, বাইরে যাইলে খাইতে পারি, চিপায় গেলে খেতে পারি, দুয়ার বন্ধ করিয়া দরজা বন্ধ করিয়া খাইতে পারি, আল্লাহ কেউ দেখবে না, এরপরও খাই না। বান্দা কেন খাও না? আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহর হুকুমটা মানতে চাই, আমি আল্লাহর বড় প্রেমিক হয়ে গেছি, এজন্যই আমি সারাদিন না খাইলেও আমার জানি ভালোই লাগে। এটার মধ্যে একটা মজা, যদি মজা না থাকতো একটা না 1 মাস আবার রোজা রাখে কেউ? হ্যাঁ, 1 মাস একটা না রোজা রাখবো কেউ? সম্ভব ছিল না। সম্ভব শুধু একটাই কারণ, যে মাওলা পাকের সন্তুষ্টি এখানে আছে, আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ, ওই যে বললাম হজ আর রোজা, এটার মধ্যে প্রেম প্রকাশ পায়। হজ এটার মধ্যে কিভাবে প্রেম প্রকাশ পায়? কয় বান্দার টাকা হইছে, পরে বান্দা কয় আমি এখন হজ্জে বাইতুল্লাহ চলে যাব, যে কারণ মাওলা পাকের ইবাদত তো করতেছি, মসজিদে যাই, আল্লাহর সমস্ত হুকুম আজ্ঞা মানে, কিন্তু মাওলার আসল ঘরটাই আমি দেখলাম না, মাওলার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। যাই মাওলার সাথে একটু গিয়া হাজিরা দিয়ে আসি, মাওলার সাথে সাক্ষাৎ লাভ করে আসি। আল্লাহু আকবার বলেন। একটু হাজিরা দিয়ে আসি, লাভবাইক বলে বলি না, আল্লাহ আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। লাভবাইক বলে বলি না, আল্লাহ আমি মাওলা আপনার দরবারে হাজির হয়ে গেলাম, মাওলা হাজির। ও মাওলা, আপনার খাতার মধ্যে আমার এই হাজিরা নামাটা তুইলা নেন। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, এই প্রেমটা যদি না থাকে, তাহলে হ্যাঁ এত টাকা পয়সা ভাইয়া 6,75,000 লাগছে গতবার, এই যে এত টাকা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ কইরা সে কখনো যাইতো? বলেন দেখি। হ্যাঁ যাইতো। বললাম যে আমরা যদি ঘুরতে যাই, এক জায়গায় ঘুরতে গেছি, 1 বার 2 বার 3 বারের মাথায় কই আর যাবো না, আছেটা কি আর এই 2-1টা জিনিস আছে দেখার মতো, আর কিছুই নাই। বন্ধুরে বলি, বন্ধু আয়, ওই আমরা চিড়াখানায় যাই। বন্ধু কয় এই পর্যন্ত 2-3 বার 4 বার গেছি গা, হ্যাঁ ওদের ভাই কিছুই নাই, যা দেখো না দেখে গেছি। কয়েকটা বাঘ আছে, কয়েকটা ভাল্লুক আছে, কয়েকটা সিংহ আছে, এগুলো পুরান হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগে না, আর যাবো না, যা দেখো না দেখে ফেলছি। কিন্তু কোন আল্লাহর বান্দারে, কোনো প্রেমিকরে যদি বলেন এই চলো বাইতুল্লাহ যাই, হ্যাঁ কখনো বলবে না এর আগে আমি 2 বার 3 বার বাইতুল্লাহ গেছি, এখন আর যাব না। ওই বান্দায় এক পায়ে হাজির হয়ে বলবে, হ্যাঁ আমি বাইতুল্লাহ যেতে চাই। আল্লাহু আকবার বলে। ওই জায়গায় তো দেখার মতো কিছুই নাই। ওই জায়গায় কয়েকটা কাজ করতে যায় মানুষ। পাগলদের একটা মেলা দেখেন, কেমন পাগল। প্রেমিকদের খেলাটা কেমন দেখেন না। হজ্জে বাইতুল্লাহ যখন বান্দা যায়, তখন লাব্বাইক বলতে বলতে আওয়াজ দিতে দিতে যায়। আর পরানোর মধ্যে কি কাপড় থাকে, সুন্দর জামা এরকম না, তার পরানো কাপড়টা থাকে সাদা, কাফনের কাপড় সাদা। সে হজে বাইতুল্লাহ যায়ও সাদা কাপড়, ওইটা পেঁচ দিয়া পরে, মাথাটাও আবৃত থাকে না, টুপি থাকে না, খোলা মাথা থাকে। সুবহানাল্লাহ। পাগলের বেশে বাইতুল্লাহ রওনা হয়। পাগলের বেশে আল্লাহর বান্দা যায়, আর চিল্লা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি গো মাওলা। কেমনে হাজির হইছ?
বান্দার দিকে আল্লাহ তাকায় দেখেন, বান্দাটা মাত্র 2টা পোশাক এরকম ভাবে পেঁচায়া, সিলিওয়ালা না, কোনো কিছুই না, শুধু প্যাচ দিয়া। বান্দাটার মাথার মধ্যে টুপি নাই, বান্দার চুলগুলা এলোমেলো। বান্দার দিকে তাকায় দেখে আল্লাহ বান্দার নখগুলা বড় হয়ে গেছে। এরপর তওয়াফ করে আর বলে লাব্বাই। বান্দাটা ডাইকা বলে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি মাওলা, মাওলা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ওই বান্দাটা এরপরে সাফা মারওয়ার মধ্যে একটা দৌড় মারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দৌড়াদৌড়ি এটা আবার কেমন কাম? এটা পাগলের কাম। কার কাজ? এই জোরে বলেন, কার কাজ? পাগলের কাজ। দৌড়াদৌড়ি করে, সাফা থেকে মারোয়া, মারো থেকে সাফা, এই যে দৌড়াদৌড়ি, এটা কার কাজ বলেন না? কার কাজ? আল্লাহ তাকায় দেখেন আমার বান্দাটা সাফা মারওয়ার দিকে দৌড়াদৌড়ি করে। আমার বান্দাটা তার নিজের জন্য দৌড়াদৌড়ি করে না, কাউকে সন্তুষ্টির জন্য দৌড়াদৌড়ি করে না। আমার বান্দাটা আমি আল্লাহকে রাজি করার জন্য দৌড়ায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটাই উদ্দেশ্য, এদিক থেকে ওদিকে দৌড় দিলে মাওলানা কি খুশি হয়? এদিক থেকে এদিক দৌড় দিলে মাওলানা কি খুশি হয়? এরপরে বান্দাটায় কি করে? বান্দাটায় গিয়ে আবার ওই যে কণা নিয়ে ডিল মারতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দাটা কণা নিয়ে ডিল মারে। কয় ডিল মারো কেন? কয় আর কোনো কিছু উদ্দেশ্য না, একটাই মাত্র উদ্দেশ্য। আমার মাওলা বলে এখানে যদি ডিল মারো তাহলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যা। বান্দা আর কি করে? পাগলে গিয়া ওই যে মিনার মধ্যে, মুজদালিফার মধ্যে গিয়ে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন না। আর একটা মাঠের মধ্যে গিয়া বসে থাকে, কত রৌদ্র, রৌদ্রের মধ্যে গামায় যায়, গাম টপ 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 করে পড়ে, নিচেও গরম উপরেও গরম। এরপর ওই জায়গায় গিয়ে অবস্থান করে, সব মানুষ একত্রে অবস্থান করে। কয় এখানে বৈশা আসো কেন? কয় কোনো কিছুর জন্য নয়, এখানে টাকা পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না, কারো সন্তুষ্টি পাওয়া যায় না, একটাই মাত্র উদ্দেশ্য, মাওলার সন্তুষ্টি পাওয়া যায়। বৈশা রয়েছে এখানে কেন? কয় মাওলার সন্তুষ্টি, আর কোনো উদ্দেশ্য না। আইটা চলতেছে। ওই জায়গায় গেলে পাগলদের আরো কি খেলা দেখা যায়। পাগলেরা দৌড়াদৌড়ি করতে থাকে, আর হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায় বান্দা। কয় এন চুমু খাইলে কি হইব রে? বান্দা কয় এই জায়গায় চুমু খাইলে আল্লাহ নাকি জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। এজন্যই পাগল হইয়া ওই যে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। যদি একটা চুমা দিতে পারি, আল্লাহ যদি আমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। আসছি তো আমি মাওলার সন্তুষ্টির জন্য, আসলামই তো মাওলা যদি আমারে একটু আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আসলামই তো উদ্দেশ্য একটাই। তো মাওলাই যদি রাজি না হয় তাহলে কেনই এখানে আসলাম? পাগলদের কি খেলা ওই জায়গায়, আর কোনো খেলা নাই। কিন্তু নবীর আশিক কিছু পাগল, তারা আবার দৌড়াইয়া এরকম ভাবে মদিনার দিকে রওনা হয়। গাড়ি দিয়া যাইতে যাইতে মদিনায় গিয়া উপস্থিত। মদিনায় গিয়া দিলের মধ্যে একটা দুঃখ নিয়ে যায়। ও আমার নবী, ও আল্লাহর প্যারা হাবিব, আপনার কথা কত শুনেছি, ওলামায়ে কেরামদের থেকে কত ওয়াজ নসিহত শুনেছি গো ও নবী, কিন্তু আপনাকে দেখি নাই, আপনার রওজা গো দেখতে পারি নাই গো নবী। আমি আপনার রওজার সামনে আইসা হাজির হয়ে গেছি। আমি ওই বাংলাদেশ থেকে আপনাকে কত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছি। আজকে নবী আপনার রওজার সামনে এসে হাজির হয়ে গেছি। নবী, আপনি যদি আমার আজকের সালামের জবাবটা নিতেন গো নবী,
এই যে ব্যথা নিয়া নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীর প্রেমিকরা নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, আর নবীজির ইতিহাসগুলা সামনে বাসাইতে থাকে। আমার নবী কত কষ্ট করেছেন, মক্কার মধ্যে দাওয়াত দিয়েছেন, মক্কা থেকে নবীজিকে তাড়ায়া দিয়েছেন, হিজরত করে মদিনায় আসতে হয়েছে। আমার আপনার নবী যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসবেন, নবীজি মক্কা থেকে বের হয় আর মক্কার দিকে এমনে এমনে তাকায়। নবীজি মক্কার দিকে এমনে এমনে তাকায়, তাকায় তাকায় কান্না করে, তাকায় তাকায় কান্না করে আর বলে, হে মক্কা, তোমারে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে প্রিয় একটা জমি, প্রিয় একটা ভূমি বানাইছে। পুরা দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় ভূমি, সব চাইতে সম্মানিত ভূমি হলো মক্কা, বাইতুল্লাহর ভূমিটা। আল্লাহর নবী বলেন, হে মক্কা, তুমি তো সর্বশ্রেষ্ঠ ভূমি, আমি চাই না তোমার কাছ থেকে চলে যাইতে। আমি যদি পারতাম সারা জিন্দেগিটা আমি মক্কা নগরীতে কাটায় দিতাম, কিন্তু মক্কার মানুষগুলো আমারে থাকতে দেয় না। এই যে ঘটনাগুলা নবীর প্রেমিকরা নবীজির রওজায় দাঁড়ায় দাঁড়ায় পাবে আর চোখ দিয়া পানি আসে। আমার আপনার নবী তায়েফের জমিনে কত কষ্ট করছে, এগুলা ভাবে। তায়েফের জমিনে পাগল পাগল বলে নবীজিকে পাথর মারছে, এই চিন্তাগুলা করতে থাকে আর পাগলদের চোখ দিয়া পানি আসতে থাকে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আর কিভাবে পাগলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা থেকে কোরআন পাইছে, ওহী নাজিল হয়েছে, জাবালে নূর পাহাড়, জাবালে নূর পাহাড় কত উঁচা, সার্চ দিবেন জাবালে নূর কতটুকু উঁচা, 2000 কত ফুট যেন দেখছি, এত উঁচা একটা পাহাড়। আমার আপনার নবী যখন 40 বছর বয়সে নবুয়ত পাইছে, আমার আপনার নবী 40 বছরের নবুয়ত পাইয়া নবীজিকে আদেশ করছেন, যাও নবী, আপনার উপর তো ওহী নাজিল হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের পাহাড় বাইতে বাইতে সেই উঁচা পাহাড়ের এক গুহায় গিয়া, হেরা গুহায় গিয়া তিনি আশ্রয় নিছেন আর আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়ছেন। এত উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে নবী আস্তে আস্তে উঠা শুরু করেন। ওই জায়গায় গিয়া এই যে বসছেন, নবীজি আর বাড়িতে যায় না, নবীজি বাড়ি ঘরের কথা সব ভুলে গেছেন, বাড়ি ঘরের কথা সব ভুলে গেছেন। বাড়ি ঘরের কথা বলছেন তো নবীজি তো এখন কি খাইবেন, কত সামানাপত্র লাগবে, জামা কাপড় লাগবে। আমার আপনার নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কত বুড়া মানুষ ছিলেন, কেমন বয়স্ক নারী ছিলেন। রাসূলের যদি 40 বছর হয়, রাসূলের স্ত্রীর 55 বছর বয়স, এমন বুড়া একজন মহিলা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মহিষী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি এরকম বৃদ্ধা বয়সেও আমার নবীর জন্য কেমন মায়া ছিল, কেমন মুহাব্বত ছিল নবীজির জন্য। নবীজি এরকম আসে না, এজন্য বাড়ি থেকে রান্না বান্না করে নবীজির জন্য কিছু খাবার নিয়ে যায়, নবীজির জন্য সামানাপত্র নিয়ে। এরকম বৃদ্ধা বয়সেও এই নারী নবীজির পাগল, নবীজির স্ত্রী, নবীজির মুহাব্বতের মানুষ, উনি জাবালে নূরের পাহাড়ে উঠতে উঠতে, হাঁটতে হাঁটতে কত কষ্ট করে করে নবীজির জন্য খাবার নিয়ে যাইতে।